সত্যি আমি কিন্তু বানিয়ে বলছি না, মানে বাংলাদেশে আছি বলে বলছি। এরকম ধরো বাংলাদেশের অতিথির জন্য কাশ্মীরিরা প্রাণ পর্যন্ত দিতে পারে। আমাদের না কলকাতা শহর হচ্ছে সব মুখ মিষ্টি, মানে ধরো একবার থেকে গেলে হতো না, মানে প্লিজ বাই এটা খেয়ে যাবেন কিন্তু এরকম আরেকটা খেতেই হবে। কিন্তু হাতে রয়েছে হয়তো লুচির প্লেটটা ফাঁকা, কিছু নেই, আরেকটা দিই বলি কারণ আমার প্লেটে হাতে লুচি নেই, কিন্তু উনি কোথেকে বলবেন হ্যাঁ না না ঠিক আছে ঠিক আছে। আমাদের তো একটা ট্র্যাডিশন যে আমরা ভীষণ সুইট, বাট আমরা যেটা বলি সবসময় মিন করি না। কিন্তু কাশ্মীরিরা আর বাংলাদেশিরা যা বলে ওরা মিন করে। তোমরা না মানুষকে ভাবো কি জানি না, মানে এইরকম লম্বা একটা আয়োজন ওদেরও তাই। তো এই আতিথেয়তাটা বাংলাদেশের আতিথেয়তার সাথে খুব মিল হয়। মানুষ কতটা নির্লজ্জ হলে এমনটা হয়। ভারতের মেয়ে হয়ে ভারত থেকে নিজের একটা পরিচিতি তৈরি করে সে বাংলাদেশে গিয়ে নিজের দেশের বদনাম করছে, নিজের বাংলার বদনাম করছে। মানে বলছে যে আমাদের বাংলা, মানে আমাদের কলকাতায় থেকে উনি দাঁড়িয়েছে একটা সময় কলকাতায়, সেখানে বাংলাদেশে গিয়ে যেটা আমরা খাই না হিন্দুরা, সেটা সেখানে গিয়ে রান্না করছে, ওখানে খাচ্ছে। আমি বললাম না, তোমরা সবাই বুঝে নাও, কেননা সমাজদার কে লিয়ে ইশারাই কাফি হতা है। আর তারপরে আমাদের কলকাতার, আমাদের বাংলার বদনাম করছে, তাও আবার একটা চ্যানেলে। তার কত বড় সাহস, কত বড় ক্ষমতা হলে একটা মানুষ এরকম করতে পারে? কি নিকৃষ্টতম চিন্তা ভাবনা। চ্যানেলে ওপেন দাঁড়িয়ে বলছে যে কলকাতার লোক কতটা বাজে, ভালো হচ্ছে বাংলাদেশের লোক, মানে আমাদের পার্শ্ববর্তী দেশের লোক। কী করে পারে এরা? এরা ভুলেই গিয়েছে যে তার কেরিয়ারের শুরুটা কোথায়। ওই জন্য বেশ হয়েছে না তাকে জিটিভি থেকে, জি বাংলা থেকে তার নামটা পুরোপুরি মুছে দেওয়া হয়েছে। যেমন কর্ম তেমন তো ফল হবেই, তাই না? যেমনি কর্ম হয়েছে তেমনি ফল হয়েছে, ঠিক হয়েছে।